আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। শিশু মনে ইমানের পরিচর্যা ২৭তম দিন। ইসলামী ব্যক্তিত্ব বিকাশের কিছু সূত্র। শিশুদেরকে ইমানের রোপণসমূহের সাথে সংযুক্ত রাখার পাশাপাশি আরও কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে পিতামাতা সন্তানের ইমানের পরিচর্যা ও বিকাশ ঘটাতে পারেন। ইসলামী ব্যক্তিত্ব গঠন ও মুসলিম পরিচিতি আইডেন্টিফাই সৃষ্টির লক্ষ্যে শুরুতে কয়েকটি পরিভাষার সংজ্ঞা জেনে নেওয়া জরুরি। ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ব্যক্তিত্ব হলো চারিত্রিক বৈশিষ্ট্যসমূহের একটি জটিল সমন্বয় যার মাধ্যমে একে অন্যের থেকে পৃথক হয়। এটি ব্যক্তির সামগ্রিক আবেগ, আচরণ এবং কগনিটিভ সচেতন বুদ্ধিবৃত্তিক কার্যক্রম বৈশিষ্ট্যসমূহের সমষ্টি। পরিচিতি, আইডেন্টিটি। পরিচিতি হলো বিশ্বাস ও বাস্তব চর্চার একটি পূর্ণাঙ্গ রূপ যার মাধ্যমে একজন ব্যক্তির জীবন পরিচালিত হয়। এটি ব্যক্তিকে নিজের সম্পর্কে স্থিতিশীল একটি ধারণা প্রদান করে। ব্যক্তির ধর্ম, বিশ্বাস, পরিচিতি গঠনে এটি গুরুত্বপূর্ণ উপাদান। ইসলামী আকীদার মধ্যে ব্যক্তির সঠিক ও স্থিতিশীল পরিচিতি অন্তর্ভুক্ত রয়েছে। শরিয়াতের মাধ্যমে ব্যক্তির রীতিনীতি এবং আচরণ নিয়ন্ত্রিত হয়। শুরু থেকে শুরু করুন। এই বিষয়টি বুঝতে হলে আসুন শুরুতেই কয়েকজন সাহাবীর ঘটনা জেনে নিই। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ৩ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। যখন নবীজি মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল ১৩ বছর। একজন অল্পবয়স্ক বালক হিসেবে তিনি নবীজির খেদমত করেছেন। তার সাথে বিভিন্ন সফর ও অভিযানে অংশগ্রহণ করেছেন এবং একত্রে সালাত আদায় করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গীর মতো ছিলেন, সব সময় সাথে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ই বালক আবদুল্লাহকে কাছে রাখতেন, তার কাঁধে হাত বুলিয়ে দিতেন এবং দোয়া করে বলতেন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞানের গভীরতা দান করুন এবং অর্থ ও ব্যাখ্যা প্রদান করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই আবদুল্লাহ তার বয়সের তুলনায় অধিক বিজ্ঞতার অধিকারী হয়েছিলেন। বালক আবদুল্লাহ নবীজির প্রতি অত্যন্ত মনোযোগী থাকতেন এবং তার সকল কথা ও কাজ পর্যবেক্ষণ করতেন। তার কথাগুলো তিনি মুখস্থ করে নিতেন এবং অত্যন্ত আগ্রহের সাথে তাকে পর্যবেক্ষণ করতেন। তিনি পরবর্তীকালে সাহাবীদের মধ্যে অন্যতম সর্বাধিক ইসলামের এলমের অধিকারী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। ১৬৬০টি হাদিস মুখস্থ করেছেন, যার অনেকগুলো বুখারী ও মুসলিমে উল্লেখিত রয়েছে। আবদুল্লাহর জীবন নিবেদিত ছিল ইলম অন্বেষণ, নিজে শিখতে ও অন্যকে শেখাতে। তিনি একজন নিবেদিত প্রাণ আবেদ ও মুজাহিদ ছিলেন। তিনি অনেক জিহাদেও অংশগ্রহণ করেছেন। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহ ছিলেন বিখ্যাত সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পুত্র, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর অন্যতম। তার মা ছিলেন আসমা বিনতে আবু বকর, যিনি প্রথম মুসলিমদের অন্যতম। হিজরতের পর মুহাজিরদের পরিবারের প্রথম জন্মগ্রহণকারী শিশু ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। তিনি তার জন্মের পর শৈশব থেকেই নবীজির সহচর্য পেয়েছেন। তার জন্মের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর চিবিয়ে নরম করে তার মুখে পুরে দিয়েছিলেন। এরপর তার জন্য আল্লাহর কাছে বারাকাত কামনা করে দোয়া করেছিলেন এবং নাম রেখেছিলেন আবদুল্লাহ। আবদুল্লাহ নবীজির বাড়িতেই দীর্ঘদিন ছিলেন, ফলে তিনি কাছ থেকে তাকে দেখতে পেরেছেন এবং সরাসরি তার কাছ থেকে ইলম অর্জন করতে পেরেছেন। আবদুল্লাহ ইবনে জুবায়ের শৈশব থেকেই খুব সাহসী এবং বীরত্বের অধিকারী ছিলেন। একবার কিছু ছোট বাচ্চাকে নবীজির কাছে নিয়ে আসা হলো যেন তারা তার কাছে বায়াত প্রদান করতে পারে। অন্য বাচ্চারা তখন ভয় পাচ্ছিল। আবদুল্লাহ তাদেরকে ঠেলে সামনে এসে সবার আগে বায়াত প্রদান করতে চাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, যেমন বাবা তেমন ছেলে। আরেকটি ঘটনায় তার সাহসিকতার দৃষ্টান্ত ফুটে উঠেছে। একদিন আবদুল্লাহ তার বন্ধুদের সাথে খেলাধুলা করছিলেন। এমন সময় সেদিক দিয়ে খলিফা ওমর ইবনুল খাত্তাব অতিক্রম করে গেলেন। ছোট বাচ্চারা ভয়ে এদিকে সেদিকে দৌড়ে পালাতে লাগলো। ওমরের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে সকলেই তাকে ভয় করত, কিন্তু আবদুল্লাহ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলেন, তিনি পালালেন না। ওমর জিজ্ঞাসা করেন, অন্য বাচ্চাদের মতো তুমি দৌড়ে পালালে না কেন? আবদুল্লাহ জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, আমি কোনো গুনাহ করিনি, আর রাস্তাও এত সরু নয় যে আমাকে সরে গিয়ে আপনাকে জায়গা করে দিতে হবে। আবদুল্লাহ এই বীরত্ব আর সাহসিকতার দৃষ্টান্ত যুদ্ধের ময়দানেও স্থাপন করেছেন। এমনকি শৈশবেই তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিছু বর্ণনায় উল্লেখিত হয়েছে যে তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অথচ সে সময় তার বয়স মাত্র ৫ বছর। ১০ বছর বয়সে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ১৩ বছর বয়সে ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যখন কাফেররা পরাজিত হয়ে পলায়ন করত, তিনি তাদের উপর আক্রমণ করতেন, আহত ব্যক্তিদেরকে হত্যা করতেন। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে পরিণত বয়সে তিনি একজন পূর্ণাঙ্গ সাহসী বীর যোদ্ধায় পরিণত হয়েছিলেন। শিক্ষা। এই দুজন সাহাবী যারা শিশু বয়সে নবীজির সাহচর্য পেয়েছিলেন, তাদের ঘটনা থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম শিক্ষা হলো, আমরা একেবারে ছোট বয়স থেকেই সন্তানদের ইমানের পরিচর্যা নিতে শুরু করব।
তাদেরকে ঈমান ও তাকওয়া শেখাতে শুরু করব। এই বিষয়ে পূর্বের আলোচনায় উল্লেখ হয়েছে যে শিশুদেরকে জন্মের সময় থেকেই আজানের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানিয়ে দিতে হবে। শৈশব থেকেই কোরআন ও হাদিস শেখানো শুরু করতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মানুষের মুখস্থ করার ক্ষমতা সবচেয়ে শক্তিশালী থাকে শৈশবের বছরগুলোতে। এরপর মস্তিষ্কের বিকাশ এবং বয়স বৃদ্ধির কারণে সেই ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ভাষা শিক্ষার ক্ষেত্রেও এই বিষয়ে সত্য। শৈশবে ভাষা শেখা অনেক সহজ। শৈশবে মানুষ যা শিখে এবং মুখস্থ করে সেগুলো তার স্মৃতিতে দীর্ঘদিন সংরক্ষিত থাকে। সে বয়সে কোরআন হেফজ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে। এর মাধ্যমে পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো মুখস্থ করা সহজ হয়। যে শিশুরা নিয়মিতভাবে কোরআন হেফজ করে তারা পরবর্তীকালে অন্যান্য বিষয়েও ভালো ফলাফল করে। বালক আবদুল্লাহ ইবনে আব্বাস শুধুমাত্র কোরআন ও হাদিস মুখস্থ করাতেই উৎকর্ষতা অর্জন করেননি, বরং তিনি সকল বিষয়ে একজন আলিম ছিলেন। তার উদাহরণ থেকে পিতা মাতাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সন্তানের শৈশবের সময় আমাদের কাজে লাগানো উচিত। শিশুকে অল্প বয়স থেকে শিক্ষা প্রদান করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শৈশবে যখন শিশুর বিকাশ ঘটতে থাকে তখনই প্যারেন্টিং এর প্রধান দায়িত্ব পালন করতে হয়। অনেক শিশুরা 8-9 বছর বয়সেই বালেগ হয় এবং দায়িত্ব ও জবাবদিহিতা শুরু হয়। সুতরাং এই সময়ের মধ্যে শিশুকে প্রস্তুত করে দিতে হবে যেন সে একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে নিজের কার্যক্রম পরিচালনা করতে পারে এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বালেগ হয়ে গেলে তার আমলনামা লিপিবদ্ধ করা শুরু হবে। কাজেই তার আচার আচরণ যেন ইসলামের শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ হয়। ফেরেশতারা তাদের আমলনামায় ভালো মন্দ লিখতে থাকবেন, সেগুলোর বিচার দিবসে উপস্থাপন করা হবে। এ কারণে পিতামাতাকে সব কিছু আগে থেকেই শুরু করতে হবে এবং সন্তানকে সে গুরুত্বপূর্ণ সময়ের আগে প্রস্তুত করে দিতে হবে। প্যারেন্টিং এমন এক দায়িত্ব যা কখনো শেষ হয় না, কিন্তু শিশুদের দিনগুলোতেই প্যারেন্টিং এর সবচেয়ে প্রধান দায়িত্ব পালন করতে হয়। যদি সেই সময়ে সঠিকভাবে কাজ করা হয় তাহলে পরবর্তী কাজ সহজ হয়ে যায়। শিশু যেন সব কিছু ইসলামের চোখে দেখতে শেখে। মজবুত ঈমান এবং ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সব কিছুকে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। কোনটি সঠিক এবং কোনটি ভুল এটা নির্ণয় করেন ইসলামের মানদণ্ডের ভিত্তিতে। কোরআনের একটি নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার প্রভেদকারী। ফলে কোরআন মুসলিমদের প্রধান জ্ঞানের উৎস। জীবনের সকল দিকে কোরআনের দিক নির্দেশনা পাওয়া যায়, হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যাও পাওয়া যায়। শিশুদেরকে বোঝাতে হবে যেন তারা সকল বিষয় এবং পরিস্থিতিতে কোরআন সুন্নাহর নির্দেশনা মোতাবেক ইসলামের লেন্স দিয়ে দেখে। ইসলাম একটি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে সব কিছুই অন্তর্ভুক্ত। আধ্যাত্মিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তথা জীবনের সকল সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামকে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ, হয়তো আপনার সন্তান স্কুলে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো। ধরুন সে অন্য বাচ্চাদের মাধ্যমে উত্ত্যক্ত হলো। এই অবস্থায় তাকে উৎসাহিত করতে হবে যেন সে নিজের সমস্যার সমাধান কোরআন ও হাদিস থেকে বের করার চেষ্টা করে। যারা অন্যের ক্ষতি করে তাদের ব্যাপারে কোরআনে কেমন আচরণ করতে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পরিস্থিতিতে কেমন আচরণ করেছেন, কিংবা নবীজির জীবনে এমন কোনো ঘটনা আছে কি যার মাধ্যমে শিশু নিজের ঘটনার মিল খুঁজে বের করতে পারে। এভাবে তাকে উৎসাহিত করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে তারা শুধুমাত্র জীবনের সমস্যা সমাধানে ইসলামী পদ্ধতি শিখবে না, বরং কোরআন হাদিসের গভীর বুঝ অর্জন করতে থাকবে। শিশুকে আনুগত্যের গুরুত্ব শেখাতে হবে। আনুগত্য ও মান্য করার বিষয়টি কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে। কোরআনে অনেক স্থানে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের কথা এসেছে। আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। বলুন, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতএব যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎপথ পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সূরা নূর আয়াত নং 54। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।
তাই যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো, শোনো, আনুগত্য করো এবং নিজেদের সম্পদ ব্যয় করো। এটা তোমাদের জন্যই ভালো। যে মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকবে সেই সফলতা লাভ করবে। সূরা তাগাবুন আয়াত নং 16। মুসলিম হিসেবে আমরা জানি আল্লাহ ও তার রসুলের আনুগত্য হলো সত্যিকারের মুক্তির পথ। কোরআন ও সুন্নাহ আমাদের সফরের অবিচ্ছেদ্য অংশ। ইসলাম বাদে অন্য কোনো পথ নেই। অধিকাংশ ক্ষেত্রেই নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে আনুগত্য করতে হয়। এ বিষয়ে একটু আগেই উল্লেখিত হয়েছে, যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফলকাম। মানুষ হিসেবে যদি আমরা আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্যে নিজেকে সঁপে না দিই, তাহলে আমরা নিজেদের কামনা বাসনার গোলামে পরিণত হব। আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্যান্য সকল গোলামি থেকে মুক্তি লাভ করা সম্ভব। এতে মানবতার উৎকর্ষ অর্জিত হয়। এটি একটি কষ্টসাধ্য কাজ, কিন্তু অসম্ভব নয়। প্রত্যেক মানুষের পক্ষে অর্জন করা সম্ভব।